টাকা চাইছো, টাকা দিতাছি, কিন্তু প্রতি মাসে সুদ কিন্তু ঠিকঠাক দেওয়া চাই। আর তা যদি না দাও, আমি কেমন মানুষ সেটা তো জানোই। মনে থাকে জানো, এটাও টাকা যাও। সি 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 আব্বা, আপনি আমার কথা দিচ্ছেন আপনি আর কোনোদিন সুদের কারবার করবেন না, এরপরেও আপনি রোজা রমজানের দিনে সুদ খাইতেছেন। দেখো জামাই, এটা আমার ব্যবসা, এটা আমি ছাড়তে পারবো না। সুদ কোনো ব্যবসা হইতেই পারে না, সুদ খাওয়া হারাম। আমি থাকতে আপনার সুদের ব্যবসা করতে দেব না। সুদের ব্যবসা আমি করব, সুদ খাবই। আমার এতদিনের ঠান্ডা তো আমি বন্ধ করে দিতে পারি না। তোমার ভালো লাগলে তুমি থাকবা, নাহলে চলে যাও। আপনি কি বলতেছেন এসব? আমি চলে যাবো? তোমার শ্বশুর যা কইছে একদম ঠিক কইছে। তোমার শ্বশুর যেমন সুদের ব্যবসা ছাড়তে পারবো না, আমিও তেমন রাজনীতি ছাড়তে পারবো না। তোমার জন্য আমি কেন স্বপ্ন ভঙ্গ করব? আমার কত দিনের স্বপ্ন আমি মহিলা চেয়ারম্যান হব। তাই আমি সিদ্ধান্ত নিছি, সামনে ইলেকশন, এখন থেকে আমি মাঠে যাবো, মিটিং মিছিল করব। আব্বা, আম্মা, তোমরা যেহেতু তোমাকে কথা কই দিছো, তাহলে আমি আমার কথাটা কই। আমি আর আমার বউ এই রোজা টোজা রাখতে পারবো না। যেই জিনিস অভ্যাস নাই ওই জিনিস কইরা আমি আমার শরীরটা তো নষ্ট করতে পারি না। আর এই ব্যাপারে যদি আমার কেউ বাধা দিতে আসে, তাহলে আমি ভুলে যাবো সে আমার বোনের জামাই। দেখেন দুলা ভাই, আপনি মেহমান মানুষ, মেহমানের মতো থাকেন। আমাদের সংসারে এত খবরদারি করতে আসেন না তো। আর আমি রোজা থাকতে পারবো না, আমার রোজা থাকতে কইেন না। বকুল, তোমার মা বাবা ভাই ভাবি সবাই তাদের মতামত জানাই দিচ্ছে, তুমি কি কিছু বলবা? আমি আর কি করবো? আমার বাবা মা ভাই ভাবি যা বলছে আমিও তাদের সাথে একমত। আমি যেমন আছি তেমনই থাকুন। আমি আপনার জন্য নিজের এত পরিবর্তন করতে পারবো না। ও আচ্ছা বকুল, আমি সবসময় চাইছিলাম একজন নম্র ভদ্র নামাজি পরহেজগার মেয়ে আমার বউ হইব। তোমার ছবি মোবাইলে প্রথমে দেখা আমার তোমার সেরকম মেয়ে মনে হয়েছে। এই জন্য আমি আর দেরি না কইরা তাড়াতাড়ি টেলিফোনে বিয়েটা সেরা ফেলাইছি, যাতে আমি দেশে আসতে আসতে তোমার আরেক জায়গায় বিয়ে না হয়ে যায়। আমি দেশে এসে প্রথম যেদিন তোমার দেখছি সেদিনই আমি বুঝছি যে টেলিফোনে না যাই না শুই না বুঝা বিয়ে করে আমি ভুল করছি। বিয়া স্বামী স্ত্রীর সারা জীবনের বন্ধন, দুইজন দুজনকে দেখে যাই না শুই না তারপর বিয়ে করা উচিত। টেলিফোনে মানুষ বেশিরভাগ সময় মিথ্যা কথা বলে। এই যে যেমন তুমি, তোমার পরিবারের আর মানুষরা আমার টেলিফোনে ভিডিও কলে যেমন দেখাইছো, যেমন কইছো, বাস্তবে ঠিক তার উল্টা। আমি বাড়িতে এসে মনে মনে যেরকম বউ চাইছিলাম তোমার সেরকম বইরা তোলার চেষ্টা করছিলাম। দেখো মুকুল, কিছুদিন পরে আমার সন্তান হইল। একজন সন্তান কিন্তু তার মায়ের কাছ থেকে সত্যিকারের শিক্ষাটা পায়। মা ভালো হইলে সন্তান ভালো হয়, মা শিক্ষিত হইলে সন্তান শিক্ষিত হয়, মা যদি নম্র ভদ্র হয় সন্তানও নম্র ভদ্র হয়। আর আম্মা আব্বা বেশিরভাগ সময় তো আমি বিদেশে থাকুন, আপনাকে ছায়া তো আমার সন্তানের উপর পড়ব। আপনারা যদি ভালো হন তাহলে তো আমার সন্তান আপনার কাছ থেকে ভালোটাই শিখবো, আর আপনারা যদি খারাপ হন তাহলে আমার সন্তান তো খারাপটা শিখবো। সেই জন্য আমি আপনাদেরকেও সঠিক রাস্তায় আনতে চাইছি, আল্লাহর রাস্তায় আনতে চাইছি। কারণ একদিন আপনার আমার সবারই তো মরতে হইব, আল্লাহর কাছে ফেরত যেতে হইব। 2 দিনের দুনিয়ার আরামায় এসেছে, যাতে পরকালে আরামায় এসে থাকতে পারেন সেই ব্যবস্থা করতে চাইছিলাম। কিন্তু আপনারা যেহেতু আমার কথা শুনলেনই না, মুখের উপর আমার না করে দিলেন, তাহলে তো এখানে আমার থাকার কোনো দরকার নেই। বকুল, কোনো বেনামাজি বেরোজগারি বেপর্দা মেয়ের সাথে আমি সংসার করব না। যার ভাই একজন নেশাখোর, মা একজন মিথ্যাবাদী, তাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। এই সিদ্ধান্তটা আমি আমার আর আমার ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে নিলাম। বকুল, আমি বাড়িতে যাইতেছি, বাড়িতে গিয়ে তোমার কাবিনের টাকা আর ডিভোর্স পেপার পাঠাই দেবো। ভালো থাকো। আপদ গেছে, ও আমার মাইয়ারে বলে ডিভোর্স দিব। এই তুই কি আমার মাইয়ারে ডিভোর্স দিবি রে? আমার মাইয়াই তোরে ডিভোর্স দিব। ও মা, তুই চিন্তা করিস না, তোরে আবার আমরা বিয়া দিব, তবে এইবার টেলিফোনে না, কেন অনুষ্ঠান কইরা।